আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আম্বিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা জিলজালের তাফসীর আর তর্জমা দেখব। তো প্রথমে শুরু করা যাক শব্দে শব্দে তর্জমা। ইদা যখন, জুলজিলাতি নড়িয়ে দেওয়া হবে বা ঝাঁকানি দেওয়া হবে, আল আরদি পৃথিবীকে বা দুনিয়াকে বা জমিনকে, জিলজালাহা নড়িয়ে দেওয়া হবে বা ঝাঁকিয়ে দেওয়া হবে, ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতি আর বের করে দেবে, আল আরদি এই পৃথিবী বা এই দুনিয়া, আসকালাহা নিজের বোঝ। ওয়াকালা और বলবে, আল ইনসানু মানুষ, মা কি হলো, লাহা ওকে, ওকে বলতে এখানে এই পৃথিবীকে। ইয়াউমা ইদিন সেই দিন, তুহাদ্দিসু সে বায়ান করবে বা বলবে, আখবারহা খবর নিজের, বিআন্না কেন কি, রব্বাকা তোমাদের রব বা নিজের রব, আমাদের নিজের রব, আউহা হুকুম দিয়েছে, লাহা তাকে। ইয়াউমা ইদিন সেই দিন, ইয়াসদুরু ফিরিয়ে দেওয়া হবে, আন্নাসু বা ফিরে যাবে, আন্নাসু লোকেরা, আশতাতা এক এক করে, লিয়ুরাও তাকে কেন কি তাদেরকে দেখানো হবে, আমালাহুম নিজেদের আমাল, ফামা সুতরাং যে কেউ এই আমাল যা আমল করেছে, মিসকলা পরিমাণ মতো, জাররাতান রত্তিভর বা জাররা জাররা ভর, খয়রন ভালো বা নেক বা সুন্দর, ইয়ারহু ও দেখে নেবে তারা, ওয়ামান আর যে কেউ ইয়ামাল আমাল করেছে, মিসকলা পরিমাণ মতো, জাররাতিন জাররা জাররা বা রত্তিভর, শাররইন খারাপ, ইয়ারহু তো সে দেখে নেবে। তো এখানে রানিং ট্রান্সলেশন এবার বলছি। যখন জমিন বা দুনিয়া পুরো একদম বহুত জোরে তাকে ভূমিকম্প আসবে বা ঝাঁকুনি দেওয়া হবে, শক্তির সাথে ঝাঁকুনি দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে, আর এই জমিন নিজের বোঝ বাইরে বের করে দেবে। তৃতীয় নম্বর আয়াত হচ্ছে, আর মানুষ বলবে যে একে কি হয়ে গেছে। 4 নম্বর আয়াতে হচ্ছে, ওই দিন জমিন নিজের সমস্ত খবর বয়ান করে দেবে। 5 নম্বর হচ্ছে, কেন কি নিজের রব আমাদের রব তাকে হুকুম দিয়েছে। 6 নম্বর আয়াত হচ্ছে, সেই দিন সমস্ত মানুষ এক এক করে ফেরত যাবে কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর তাদের আমলকে দেখানো হবে। 7 নম্বর আয়াতে হচ্ছে, সুতরাং যে যাররা বরাবর বা রত্তি ভর আমল করেছে নেক, সেটা তাকে দেখানো হবে, আর যে যাররা যাররা খারাপ আমল করেছে বা রত্তি ভর সে খারাপ আমলও করেছে, তাকে সেটা দেখিয়ে দেওয়া হবে। এই ছিল রানিং ট্রান্সলেশন। তো এবার এই সূরাটার সম্বন্ধে একটু জানকারি দেওয়া হোক। এই সূরাটা কোরআনে কারিমে আমরা যদি দেখি, এটা হচ্ছে 99 নম্বর সূরা, আর এটার নজুলের হিসাবে যদি দেখি 59 নম্বর সূরা। তো প্রথম আয়াতেই যে জিলজাল কথাটা আছে, তো জিলজাল কথা থেকে এই সূরার নাম জিলজাল রাখা হয়েছে, আল জিলজাল। তো এবার এই জিলজাল কথার হচ্ছে যে আমরা মানে হচ্ছে ভূমিকম্প বা দুনিয়াটাকে জমিনটাকে নড়ানো। তো এটা কখন হবে, এটা রোজে কায়ামত। এর মধ্যে 8টা আয়াত আছে, একটা রুকু আছে। আর জমানায়ে নুজুল মানে শানে নুজুল হচ্ছে এই সূরা মুবারাকা মাক্কি আর মাদানী। মাদানী হওয়ার জন্য অনেক ইখতিলাফ আছে। আর সূরা মাক্কি সূরা, আর ইবনে মারদইয়া আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে এটা মদিনাতে নাজিল হয়েছিল। তো এবার আমরা দেখি কায়ামতের যে শুরু হবে, কায়ামতের শুরু হবে প্রথম জমিটাকে মানে আমাদের মাটিটাকে নড়িয়ে, পৃথিবীটাকে নড়িয়ে, আর সেটা এতই সিদ্ধাতের সাথে হবে, এতই জোরে হবে যে যেটা পুরো দুনিয়াকে উলটপুলট করে রেখে দেবে। পুরো দুনিয়া একটু সামান্য ভূমিকম্প হলে আমরা যেটা দেখি কিছু কিছু ঘর ভেঙে যায়, কিছু একটা এরিয়াতে হয়, আর যখন কায়ামত হবে পুরো দুনিয়াটাই হবে, মানে কোনো জায়গা বাদ থাকবে না। তো একটা মাশহুর রিওয়ায়াত আছে যে এই সূরা জিলজালে তিলাওয়াত করবে সে যেন পুরো কোরআনের
1/3 তিলাওয়াত করে নিয়েছে। তো এটা একটা রিওয়ায়াত আছে। আর তারপরে আরও একটা রিওয়ায়াত আছে যে নফল নামাজে এই সূরাটা তিলাওয়াত করবে তার সে আর কি এই জিলজাল তার উপরে আসবে না, মানে এই ভূমিকম্পটা তার উপরে আসবে না বা সে দেখতে পাবে না এই ভূমিকম্প। আর এই ধরনের শাদীদ যে শক্ত যে আযাব, সেই আযাবের সম্মুখীন তাকে হতে হবে না। তো এই ধরনের আরেকটা রিওয়ায়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সূরাতুন জামিআহ। তো তার মানে হচ্ছে এটা একটা জামে সূরা। আর এই সূরার সম্বন্ধে যে সমস্ত রিওয়ায়াতগুলো আছে সমস্ত হচ্ছে জয়ীফ। জয়ীফ বলা হয়। জয়ীফ মানে এগুলো পুরোপুরি সাক্ষী নেই, পুরোপুরিভাবে এটা সহিহ হাদিসের মধ্যে বা সহিহ রিওয়ায়াতের মধ্যে আসে না। আর এগুলোর জিকির করা আর এগুলো বলবার কারণ এটাই, অনেক মানুষের মধ্যে এই কথাগুলো রিওয়াজ চলে আসছে, এই কথাগুলোর মধ্যে চলে আসছে, তাদের সহিহ হিসেবে তারা জানে। তো এই রিওয়াজের কথাগুলো, যে রিওয়ায়াতগুলো যদি বলে দেওয়া হয় যে এটা জয়ীফ আছে, তো সেটা আপনাদের জানকারি হয়ে যাবে, সেই জন্যে এখানে এটা জিকির করা হলো। আর এই সূরার প্রথম আয়াতটাই আমরা যদি দেখি, তর্জমা পড়লে আমরা জানবো যে ভূমিকম্প হবে দুনিয়াতে, খুব শিদ্দাতের সাথে প্রথম ভূমিকম্প হবে যখন প্রথম সূর ফোঁকা যাবে, কায়ামতের জন্য সূর ফোঁকা যাবে, তো তখন এই ভূমিকম্প শুরু হবে। তো এই প্রথম আয়াতের মতলব হচ্ছে ওইটা। সমস্ত জমিন, সমস্ত ধরতি, মাটি, পানি যা কিছু আছে সমস্ত কেঁপে উঠবে, বহুত জোরসে কেঁপে উঠবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আর মানুষকে নসিহত করা হচ্ছে যে তুমি সামলে যাও, তোমার কি তোমার আমল আছে। আবার নেক্সট আয়াতগুলো আমরা আসছি। তো তামাম যে পাহাড় আছে সমস্ত পাহাড় রেজা রেজা হয়ে যাবে, মানে বালি বালি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তো সমস্ত যে জমিনে যা কিছু আছে, চটিয়াল ময়দান, যে আমাদের চট্টান আছে, ময়দান আছে, যে মাঠ, ক্ষেত, খামার যা কিছু আছে, সব কিছু তেহাস নেহাস হয়ে যাবে একদম। আর দ্বিতীয় আয়াতে হচ্ছে যে এই জমিনের ভেতরে যা কিছু আছে, যা কিছু খাজানা আছে, যা কিছু মানুষ লুকিয়ে রেখেছে, বা জমিনের বোঝ বলতে কি এখানে মানুষদেরকে বোঝানো হয়েছে, যাদেরকে কবরে দেওয়া আছে বা যারা আজ অবধি এই কবরের মধ্যে, যত দুনিয়া মানে শুরু থেকে শেষ অবধি যত মানুষকে কবর দেওয়া হয়েছে সবাইকে তখন বের করে দেওয়া হবে এই জমি থেকে। তো সমস্ত মুর্দাকে জিন্দা করা হবে আল্লাহর হুকুমে, কবর থেকে বের করে দেওয়া হবে। আর তা সত্ত্বেও যেখানে আমরা দেখি পুরনো সভ্যতা অনেক সময় জমিনের নিচে পাওয়া যায়, তো এই জমিনের নিচে, মাটির নিচে আমরা অনেক কিছু পাই। তো এই সমস্ত কিছু তখন আপনি আপ জাহির হয়ে যাবে আল্লাহর হুকুমে। তো যারা কাফির আছে, কাফির মানুষরা, তখন তারা বলবে যে তাদের মত যে হয়েছে, তো কিয়ামতের সময় ওই মানুষরা ঈমান যারা রাখে না তারা বলবে, তো এই জমিনটাকে কি হয়ে গেল? এরকমভাবে কেন নড়ছে? কেন এরকম হচ্ছে? কিন্তু ঈমানওয়ালারা তারা জানবে যে হ্যাঁ, এবার কিয়ামত শুরু হয়ে গেছে। এই হচ্ছে আল্লাহর হুকুম, আর এই শেষ হবে দুনিয়া। তাদের জ্ঞান থাকবে, কিন্তু কাফিররা বুঝতে পারবে না। আর মুমিন বা ঈমানওয়ালাদের ঈমানের একটা হিস্সা হচ্ছে যে আখিরাতের উপর ঈমান, রোজে কায়ামতের উপর ঈমান, সমস্ত কিছু এই সমস্ত জিনিসের উপর তাদের ঈমান থাকবে। সেই জন্য সে বুঝতে পেরে যাবে। আর যাদের ঈমান নেই, যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর কায়ামতের উপর ঈমান নেই, আখিরাতের উপর ঈমান নেই, তারাই আচম্বিত হয়ে যাবে এই কথাগুলো দেখে, এই ঘটনাটা দেখে। তো তাদের মনেই এই প্রশ্নটা উঠবে যে কি হয়ে গেল এই জমিনকে, কেন এরকম করছে? তো এখানে জমিন যে আখবারা বলেছে, আখবারহা ওয়া ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা। তো এটার সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতের তিলাওয়াত যখন করেছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জমিন বয়ান করে দেবে, কি বয়ান করবে, কি খবর বয়ান করবে। তো সমস্ত লোকেরা, যে সমস্ত আল্লাহর উপর বা আল্লাহ রসুলের উপর যে যার ইলম থাকবে, সে তো বুঝবে যে কি আমল করেছে, সে নেক আমলই করবে দুনিয়াতে। আর প্রত্যেক বানি আদম এই জমিনে যা কিছু করেছে, ভালো খারাপ যা কিছু, সমস্ত কিছু তখন এই জমিন থেকেই মালুম হয়ে যাবে, জমিন থেকেই জানা যাবে যে সে ভালো আমল করেছে না খারাপ আমল করেছে, আর সে ফালাহ পাবে কি সে লোকসানের মধ্যে যাবে। তো এই কথাটা আছে। আর কোন মানুষ কোন জায়গায় কি আমল করেছে, কোন নেকি করেছে, কি ভালো করেছে, কোন জায়গায় করেছে, সেটাও তার বয়ান করে দেবে জমিন। তো এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 4962 নম্বর। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বয়ান করেছেন। আর এইরকমই সেম প্রত্যেক মানে আমাদের রব, যে প্রত্যেক মানুষের যে রব হুকুম দেবে, হুকুমে তামিল করবে সবাই সমস্ত জিনিস। এক মানুষই আছে যে আল্লাহর হুকুমে নাফরমানি করে। আর যে নাফরমানি করবে নাকি, এই দুনিয়া, এই গাছপালা, এই সৃষ্টি, আল্লাহর সমস্ত মাখলুক, আল্লাহর নাফরমানি কেউ করবে না, কিন্তু এই মানুষই যা আছে নাফরমানি করছে, শিরক করছে, আল্লাহর হুকুম মানছে না। আর রোজে কায়ামত কিছু মানুষের রং হবে উজ্জ্বল, আর কিছু মানুষের রং হবে কালো। দুই রকমের লোক থাকবে। যারা উজ্জ্বল রঙের হয়ে যাবে তারা হবে জান্নাতি, আর যারা কালো সিয়া রঙের হয়ে যাবে তারা হবে জাহান্নামী। তো এখানে দুই ধরনের এই আলামত দেখেই সে বুঝে যাবে যে আমার কি পরিণাম হবে। তো আর তখন ওই জেনে গেলেও আর কিছু করার থাকবে না, তার মুখের রং উড়ে যাবে, তার মুখ মানে সে নিজেই বুঝে যাবে যে আমার কি পরিণাম হবে। এক তো মওতের সময় মানুষকে বুঝিয়ে দেওয়া হয় সে কি তার পরিণাম, সে দাঁয়া হাতওয়ালা হবে না বাঁয়া হাতওয়ালা হবে। তারপরে রোজে কায়ামতও সেটা সে বুঝে যাবে।
আর তার কাজ কাম যা কিছু সে করেছে, যা কিছু সে বলেছে, কল ও আফাল বলে, কল মানে হচ্ছে যে বলা, আফাল মানে যে ফেল, ফেল মানে কাম, কাজ, যে কাজ করেছে প্রত্যেকটা ছোট ছোট যারা যারা কাজেরও নেকি, নেকি কাজের নেকি পাবে, আর ভালো কাজের নেকি পাবে, নেক কাজের, আর খারাপ কাজের সে তার গুনার পয়েন্ট সে দেখতে পেয়ে যাবে। আর সমস্ত কিছু আল্লাহর সামনে পেশ করা হবে। আর মানুষ সেটা তার নিজের আমল আমাদেরকে মুখ দিয়ে বলতে হবে না। তার হাত পা সমস্ত কিছু, আর যে জায়গায় যে আমল করেছে সেই জায়গায় সেই যে জমিনের যে টুকরায় বসে সে আমল করেছে, যেই জায়গায় চারিদিকে আমাদের, যেমন আমরা ঘরে আমল করলে আমাদের ইট কাঠ পাথর দেয়াল যা কিছু আছে সমস্ত কিছু দেখছে। যদি আমি একটা চিল্লেও কথা বলি সেটাও তারাও শুনছে। আর সেইগুলো সব তারা বয়ান করে দেবে যে আমি কি করেছি সারাদিনে, আমি কোন কাজের মধ্যে ছিলাম, আর কোন কোন আমি আমার হাত মুখ যদিও হাতও যদি বলে হাতও ঝুট বলবে না, যেই হাত দিয়ে করেছি যেই মুখ দিয়ে করেছি সব কিছু বয়ান করে দেবে। তার সঙ্গে এই যা ইট কাঠ পাথর বালি যা কিছু দিয়ে আমাদের ঘর বানানো আছে সেই তারাও সেগুলো বয়ান করবে। আমাদের চারপাশে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোও বয়ান করে দেবে, তার টুকরোগুলো, যে আমি সারাদিনে কি কি করেছি, সারা জীবনে কি কি করেছি সমস্ত কিছু। এখানে বলেছে আখবারহা, তো জমিন, জমিন বলতে জমিনের দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু তার খবর বয়ান করে দেবে। এখানে ইমাম মাকাতিল উনি বয়ান করেছেন যে এই সূরাটা দুটো মানুষের উপরে বলা হয়েছে। একটা হচ্ছে ওই ব্যক্তি যার কাছে কেউ কিছু চাইতে এসেছে একটুখানি সদকা খয়রাত, আর সে সেটা দিতে গিয়ে কষ্ট মনে করেছে, বা সে সেটা দিতে চায়নি, বা দিতে গিয়ে তার কষ্ট হয়েছে সে। আর দুসরা হচ্ছে ছোট মতো যে গুনাহ করেছে, সে গুনাহ করে সে ভয় অনুভব করেনি তার জন্যে। তো এটা ফাতাহুল কাদিরে আছে এই বয়ানটা, ইমাম মাকাতিলের বয়ান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহকে যে হালকা মনে করে না, গুনাহকে যে হালকা মনে করে এই সব জমা হয়ে মানুষকে হালাক করে দেবে। যে গুনাহকে, ছোট ছোট গুনাহকেও যে হালকা মনে করে, মানে একটা ছোট গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তো সেটা এখানে আগাহ করেছে বা আমাদের সচেতন করেছে। ইবনে মাজাতে আছে 4243 নম্বর হাদিসে। এটার মানে হচ্ছে যে ছোট ছোট কাঠের টুকরো যদি আমরা জড়ো করে যদি জ্বালানো হয় তো সেই আগুনে আমাদের পুরো ঘরও পুড়ে যেতে পারে। আর সেই আগুনে আমরা যা কিছু চাই পোড়াতে পারি বা পাকাতে পারি। তো তেমনি আমাদের এই ছোট ছোট গুনাহগুলো যদি এক জায়গায় করা হয়, সেই ছোট ছোট গুনাহ দিয়ে আমাদের পুরো নেক আমলকেও পুরো খেয়ে নেবে, পুরো খারাপ করে দেবে, পুড়িয়ে দেবে, নষ্ট করে দেবে। তো এই কথাটার মতলব হচ্ছে ওইটাই। মানুষ যখন নেক আমল করব বলেও ইরাদা করে তো তখন সেটা নেকির খাতায় লিখে দেওয়া হয় করার আগেই। আর যখন মানুষ খারাপ করব বলে মনে করে, তার মনে হিংসা বিদ্রূপ যখন মানুষের তৈরি হয়, তো তৈরি হলে সেটা কিন্তু লেখে না যতক্ষণ না সে সেটা কার্যকর করছে। তো আল্লাহ কতটা রহমানুর রহিম, যে আমাদের নেক আমল চিন্তা করার জন্যেও আমাদেরকে সেটা নেকি আমরা পাচ্ছি, ভালো চিন্তা করার জন্যেও। আর খারাপ আমল খারাপ যতক্ষণ না করছি না ততক্ষণ আমাদের গুনাহ লিখছে না। তো আমরা অনেক সময় নিজের জেদে তাকাব্বুরে আমাদের ঘমন্ড যখন হয়, মানুষের মধ্যে অহংকার যখন আসে, তো সেই অহংকারে মানুষ কি করে ভুল করে বসে, বা নিজেদের রাগেতে ভুল করে বসে। সেই ভুলের কারণে তার ভুলের কারণে যে অন্যায়টা সে করে বসবে, গুনাহটা করে বসবে, তার সেই গুনাহটা লেখা হবে। কিন্তু কেউ যদি ভুলের বশেও যদি কোনো সময় মনে মনে ভাবে যে অমুক মানুষের ভালো হোক, বা অমুক মানুষকে আমি এই ভালো কাজটা করব তার জন্যে, তো নেক খেয়াল একটা রাখা, কারণ মনে মনে কারোর জন্য আমরা যদি দোয়াও করে দিই তো সেটাও আমাদের নেকির খাতায় জমা হয়ে যাবে। আর কায়ামতের দিন সেটা আমাদের সামনে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে এই সমস্ত মানুষ দুনিয়াতে একটা ছোট থেকে মানে ছোট একটা যদি পিঁপড়েকেও যদি আমরা কিছু আমরা যদি রহম করি, বা পিঁপড়ের বরাবরও যদি কোনো একটা ছোট সামান্য কাজও করি, তো সেই কাজটার স্বভাবও আখিরাতে আমাদেরকে মিলবে। আর সেটার জন্যও আমরা জান্নাতে যাওয়ার জরিয়া বানতে পারি। সেটা জারুরা মতলব হচ্ছে এখানে সেই আমরা যেটা বাংলায় রত্তি বলি, রত্তি মানে সর্ষের দানার মতন বরাবর, বা ওর থেকেও ছোট, যেটা আমরা যখন আমরা অন্ধকার ঘরে জানলা দিয়ে একটু রশনি আসে, সেই রশনির যে ধূলিকণাগুলো আমরা দেখতে পাই, সেই ধূলিকণার বরাবর যদিও আমাদের কোনো নেক আমল থাকে বা খারাপ আমল থাকে, সেইটাকে বলা হচ্ছে যাররা। সেই যাররা বরাবর জিনিসও আমাদের আমলনামায় লেখা হবে বা দেখা যাবে। একটা পিঁপড়ে কত ক্ষুদ্র প্রাণী, আর তার আন্ডা কতটা ক্ষুদ্র হবে, সেই ক্ষুদ্র পরিমাণ যদি আমরা কোনো নেকি করে থাকি বা খারাপ করে থাকি, সেটা আমাদের সামনে জাহির হয়ে যাবে। তো আমাদের সারা জীবনের প্রত্যেক দিনের, প্রত্যেক ঘন্টার, প্রত্যেক মিনিটের, সেকেন্ডের আমি তো বলবো আমাদেরকে হিসেব করে চলা দরকার। আর আল্লাহর উপর মহব্বত রেখে দুনিয়াতে আমাদের চলা দরকার। আর আল্লাহর উপর মহব্বত তখনই জাহির করতে পারবো যখন আল্লাহর মহব্বতে যখন আমরা নিজেদের জাতি কোনো নুকসান, এই দুনিয়ার কোনো নুকসান আমরা সইতে পারবো। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদের ভালোর জন্যে আমরা দুনিয়ার অনেক কিছু জিনিস আমরা ছেড়ে দিই, অনেক কিছু জিনিস আমাদের পছন্দের জিনিসও আমরা ছেড়ে দিই, পছন্দের জিনিসও আমরা ত্যাগ করে দিয়ে দুনিয়ার অনেক লোকসান আমরা সহ্য করি, আত্মীয়-স্বজনকেও হয়তো অনেক সময় ছেড়ে দিই। তো সেটা কি করি? সন্তানের মহব্বতে, সন্তানের ভালোবাসায়। কিন্তু আল্লাহর মহব্বতে আমরা আজ পর্যন্ত কি ছেড়েছি? কি লোকসান বরদাস্ত করেছি? সেটা আমাদের নিজেদেরকে
জায়জা নিতে হবে আমাদের নিজেদের, ভালো করে এঁকে দেখতে হবে যে আমরা নিজেদের মধ্যে মেপে দেখুন যে আমরা কি আল্লাহর নবীর ভালোবাসায় বা আল্লাহর ভালোবাসায় কোন জিনিসের লোকসান আমরা বরদাস্ত করেছি। তো এখানে যদি আমরা আয়াত দেখি, তুহাদ্দিসু আখবারহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা তোমরা জানো, মানে একটা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছে এটার মানেটা কি, কি খবর বয়ান করা হবে? তখন সেই সাহাবী বলেছেন যে আল্লাহর রাসূলই সবথেকে ভালো জানে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এর মানে হচ্ছে যে এই দুনিয়ার যে সমস্ত বান্দা বা বান্দি আছে এই জমিনের পিঠে বা জমিনের বুকে যা কিছু করছে, যা কিছু মানে আমরা চিন্তা করে দেখি আমরা কি করি সারাদিন, তো সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু তাকে বয়ান করে দেওয়া হবে। মানে এটার কথাটা ভাবলে পরেও বহুতই চিন্তার বিষয় লাগে যে আমরা সারাদিনে কত কিছু অজান্তেও করছি যেগুলো আমাদের কোনো নিজেদেরও হিসেব নেই, কিন্তু জমিন সব কিছু নোট করছে, তো জমিন বয়ান করে দেবে। আমাদের ফেরেশতারা তো লিখছেই, তার সাথে এই জমিনও বয়ান করে দেবে। এটা বহুতই চিন্তার বিষয়, ভয়ের বিষয় আমাদের জন্য। তো এখানে যদি আমরা দেখি যে শুধু মমিনদের কথা হিসাব নয়, এখানে ঈসাই, ইহুদি, যে সমস্ত মানুষ যারা যেই মাযহাবকে ফলো করে, যেই ধর্মকেই ফলো করুক না কেন, হিসাব সবাইকার হবে। তো যারা মুমিন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বা বাকি নবীদের উপরে, কিতাবের উপরে, জান্নাত জাহান্নাম, দোজখ, রোজে কায়ামত, হিসাব হবে সেই তার উপরে, রোজে হাশরের উপরে, সমস্ত কিছুর উপর যে ঈমান এনেছে সেই মানুষের বদলা, আর যে আল্লাহর হুকুম মতো দুনিয়াতে কখনো একটাও সেজদা করেছে তারও বদলা সে মুমিনের জন্য মুমিনের হিসেবে হবে। আর যারা কুফর করেছে তাদেরও হিসেব হবে, কিন্তু তাদের ভালো কাজের বদলা তারা এই দুনিয়াতেই পেয়ে যাচ্ছে। আর তারা আখিরাতে তাদের কোনো হিস্সা, মানে জান্নাতের কোনো হিস্সা তাদের জন্য থাকবে না। কেন কি? তারা তো ঈমানই আনেনি। আমি যদি আমার মালিককে না মানি তো মালিক আমাদেরকে ইনাম কেন দেবে? আমি যত ভালো কাজই করি না কেন, মালিককেই আমি মানলাম না, মালিককে মালিকই মনে করলাম না, আমরা অন্য কাউকে মালিক মনে করে যদি চলি, তো সেই মালিকের কাছে আমরা বদলা কিভাবে আশা করতে পারি? তো যে আমার আত্মীয় নয় সে আমার জন্য কোনো কাজ করবে কি? না সে আমাকে চিনবে, না আমাকে জানবে। যার কাছে আমরা বড় হচ্ছি, যাকে আমরা মানছি বা যার আশপাশে আমরা থাকছি, যাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, তো সেই তো আমাদের সমস্ত কিছু ভালো-মন্দ খবর রাখে বা তার সঙ্গে কথাবার্তা সমস্ত কিছু হয় একটা সাধারণ লাইফের মধ্যে যদি আমরা দেখি। আর যাদেরকে আমি বিলকুলই চিনি না, যারা আমাকেও চেনে না, আমিও চিনি না, তাদের সঙ্গে সে তো আমার কোনো খবরই জানবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সারা দুনিয়ার মালিক এই দুনিয়াতে যত রহম করছে করে দিচ্ছে, ঠিক আছে, সবাইকার উপর রহম করছে, কিন্তু আখিরাতে তাদের উপর কোনো হিস্সা থাকবে না আখিরাতে। কেন কি? তাদেরকে নেক আমলের বদলা এই দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যদি দেখি কোনো কাফির তার সুন্দর জীবনযাত্রা চলছে, সে তো আল্লাহকে মানছে না। তো কোনো গ্যার মুসলিম যারা আছেন তাদেরকে যদি আমরা দেখি তাদের জীবন সুন্দর, আমল সুন্দর, সমস্ত কিছু সুন্দর, কিন্তু তারা আল্লাহকে মানে না। তাদের সবকিছু সুন্দর হওয়ার কারণ হচ্ছে আল্লাহ ওদের ভালো কাজের বদলা ওদেরকে এই দুনিয়াতেই দিয়ে দিচ্ছে, আর আখিরাতে ওদের কোনো হিস্সা থাকবে না। আর তাদের কষ্ট হোক যাই হোক সবকিছু এই দুনিয়ার মধ্যে ভালো মন্দ সবাইকারই দুনিয়াতে জীবনের একটা সার্কেল হিসেবে সমস্ত কিছু চলতে থাকে, কিন্তু তার ভালো কাজের বদলা তাকে এই দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে, আখিরাতে তার কোনো হিস্সা থাকবে না। আর এখানে যাররার হিসাব হবে সেই জিনিসটা এখানে বলা হয়েছে, যারা ইমানের সাথে চলেছে তার যাররা যদি নেকিও করে থাকে তারও হিসাব হবে, আর যাররা যে খারাপ কাজ করেছে তারও হিসাব হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝে চলবার তৌফিক দিক। আর এই যে রোজে কায়ামতে নানানভাবে বর্ণনা আমরা ৩০ পারাতে পড়ছি, ৩০তম পারাতে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ভেবে চিন্তে আমাদের নেক আমল করার তৌফিক দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।